ধনু রাশির সেপ্টেম্বর 2025। কর্মযোগ সুস্পষ্ট, প্রচুর আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। এটি ধনু রাশিকে মানসিক ও অন্যান্য বিষয়ে সমৃদ্ধ করবে। আমরা ডিটেলস জন্মকুণ্ডলিতে যখন বলবো তখন প্রত্যেকটি ভাব বিচার করে বলবো কেন তাদের কর্মযোগ সুস্পষ্ট, কেন তারা প্রচুর অর্থ প্রাপ্তি ঘটতে পারে। বন্ধুরা, আজকে আমরা ধনু রাশির সেপ্টেম্বর বলছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যে রাশিফল বিচার করি তাতে ভালো মন্দ মিশ্র প্রভাব থাকে। তথাপি চেষ্টা করি ভালোগুলোকে নিখুঁতভাবে খুঁজে বার করে সেগুলি আপনাদের সামনে তুলে ধরা। মন্দ যেগুলি আছে তার প্রতিকার বলাটা আমাদের প্রধান কাজ, এবং সম্পূর্ণ গ্রহরত্ন ছাড়াই এই প্রতিকারী ব্যবস্থা বলা হয়। এটা শুধুমাত্র অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারই করে। আমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা অনুষ্ঠান দেখবেন, মন্তব্য করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো আসুন আজকে গোচরে চোখ রাখি। পয়লা সেপ্টেম্বর সকাল 6টায় গ্রহদের অবস্থান। বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, শুক্রদেব কর্কট রাশিতে, ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। রবি কেতু বুধ, এখানে আলাদা করে বুধাদিত্য যোগও তৈরি হয়েছে। মঙ্গল রয়েছে কন্যা রাশিতে, চন্দ্রদেব মকরে, রাহু কুম্ভে, শনি মিনে। এ গেল গ্রহগত অবস্থান। আমরা বিশেষ যে কথা আপনাদের বলেছি, কর্মক্ষেত্রে কর্মপতি রবি পরিষ্কার সেখানে রয়েছে এবং বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। যে সমস্ত ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে এটিকে যে ট্রানজিটটাকে সেই দিনের জন্মকুণ্ডলী ধরে নিলে বুঝতে পারা যায় জাতক জাতিকাদের যখন কর্মপতি কর্মে ঢোকে তখন কর্মপ্রাপ্তি হওয়ার অর্থাৎ কর্মযোগ সুস্পষ্ট হয়। সেখানে লক্ষণীয় একটি বিষয় থাকে যে দশা এবং অন্তর্দশা। যদি কাউরির জন্মকুণ্ডলিতে রবি অন্তর্দশাপতি গ্রহ, বুধ অন্তর্দশাপতি গ্রহ, কেতু অন্তর্দশাপতি গ্রহ এবং তারা দশমে অবস্থান করছে, তাহলে তাদের কর্মপ্রাপ্তি সুনিশ্চিত। কিন্তু আমরা দশা অন্তর্দশা এখানে দেখতে পাচ্ছি না। প্রত্যেক রাশির ভিন্ন ভিন্ন জন্মকুণ্ডলী, ভিন্ন ভিন্ন দশা অন্তর্দশা। সুতরাং সেই দিনের দশা অন্তর্দশাকে বিচার করে, গ্রহদের অবস্থানকে বিচার করে, নক্ষত্রের ডিগ্রিগত মানকে বিচার করে আমরা এই তথ্য আপনাদের কাছে তুলে ধরি। সুখবর যেমন রয়েছে, মন্দ খবরও রয়েছে। সেটি সন্তান নিয়ে দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। বৃহস্পতির মতন শুভ গ্রহ মিথুন রাশিতে থেকেও আপনাদের জন্য বিশেষ কোনো উপকার করবে না, কেননা অষ্টম স্থানে এই বৃহস্পতি রয়েছে। জেনে রাখা ভালো, অষ্টম স্থানে দ্বাদশ স্থানে থাকা কোনো গ্রহ শুভ ফল দিতে পারে না। একমাত্র বুধ দ্বাদশে শুভ ফল দেয়। আমরা বিচারে আসছি। প্রথমে ভাব বিচারে করব, অর্থাৎ আমরা যেহেতু ধনুরাশি বলছি তাই ধনুরাশিকে প্রথম ভাব যদি আমরা ধরি তাহলে ধনুরাশির শরীর মন ভালো যাবে, ভ্রাতাভগ্নী ভালো যাবে, শিক্ষা শুভ, সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা করতে হবে। সন্তান ক্ষেত্রে অর্থাৎ চতুর্থ ক্ষেত্রে
শনির মতন গ্রহ রয়েছে, প্রাথমিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, মা বাবার শরীর ভালো যাবে না, নিজে পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ধনুরাশির আর একটি বিষয় আমরা লক্ষ্য করছি, যেটি প্রেম বিবাহ দাম্পত্য, সেটা অত্যন্ত সুন্দর হবে। আমরা একটি কথা বারবার বলছি, যখন ধনুরাশির বিষয়ে কথা বলছি তখন আমরা একটি কথা আপনাদের বলেছি যে বৃহস্পতি অষ্টমে না, বৃহস্পতি নবমে রয়েছে, বৃহস্পতির মতন গ্রহ নবমে রয়েছে। এই নবম স্থানে থাকা বৃহস্পতি আপনার ভাগ্যের, আপনার রাশি অধিপতি, ভাগ্যের উন্নতি ঘটাবে। আবার শুক্রদেব রয়েছেন দশমে, একাদশে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এই একাদশ স্থানটা হচ্ছে আয় ক্ষেত্র। যখন আয় বৃদ্ধি পায় মাত্রাতিরিক্ত, তখন আমরা ধরে নিই এখানে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। অর্থাৎ নবম, দশম, একাদশ এই তিনটি ক্ষেত্রই অত্যন্ত সুন্দর। নবমে বৃহস্পতি, দশমে শুক্র, একাদশে রবি, কেতু, বুধ, দ্বাদশে মঙ্গল থাকায় আংশিক মাঙ্গলিক প্রভাব পড়বে বিবাহিত জীবনে। এবং এই মঙ্গল তুলা রাশিতে থাকায় আপনারা হঠাৎ করে পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যায় ভুগতে পারেন। সুতরাং শরীরের প্রতি যত্ন নেবেন। আইনি সমস্যা দেখা দেবে না, বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন। এবং ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তার ইষ্টদেবী তারা, পারলে দেবী তারার একটি ছবি আপনার যে ডাইনিং টেবিল আছে সেখানে রাখবেন। প্রত্যেক দিন সেখানে জবার মালা পরিয়ে তারা নাম করবেন 18 বার। তারার বীজ মন্ত্র আমরা এখানে বলে দিচ্ছি, ওম শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট। ওম শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট। আমি কমেন্ট বক্সে বীজ মন্ত্র লিখে দেবো। আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করলাম কোথায় কোথায় ভালো, কোথায় কোথায় মন্দ, যেখানে মন্দ সেই জায়গার প্রতিকার সমত আমরা বৃহস্পতির প্রতিকারেই আসলাম। এবং বৃহস্পতির প্রতিকারের জন্য দেবী তারার ছবি নিয়ে বাড়িতে রাখবেন। যারা আর্থিকভাবে মজবুত, যাদের আর্থিক সমস্যা ততটা নেই, তারা অবশ্যই ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরিধান করবেন। ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরিধান করবেন। আমরা যেগুলি বলি সবগুলো কিন্তু হোম করে, প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন। বাজার থেকে কিনে নিয়ে আসলেন, কোনো পুজো বিধি না করেই পড়লেন, এ পড়া যা, না পড়া তাই। সুতরাং শাস্ত্রে উল্লেখ করা যেগুলি রয়েছে, শোধন এবং প্রাণ প্রতিষ্ঠার কথা বলা রয়েছে। শোধন প্রাণ প্রতিষ্ঠা এভাবে কোথাও বলা নেই যে পঞ্চামৃত দিয়ে আপনি শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করবেন। হোম করেই শোধন করে প্রাণ প্রতিষ্ঠা হয়। হোম ছাড়া কোনো গ্রহরত্ন, কোনো যন্ত্র, কিচ্ছু প্রাণ প্রতিষ্ঠা হয় না। আমরা একসঙ্গে যখন 10 জন ব্যক্তির শোধন বা প্রাণ প্রতিষ্ঠা করার পুজো পাই, আমাদের অনুষ্ঠান দেখেছেন, আমরা ফেসবুক থেকে সেগুলি লাইভ করে দেখাই, আমরা কাজ করি। যদি কখনো কারোর মনে হয় যে আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন রয়েছে, 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। সকলেই ভালো থাকবেন। পুজোর মাস ভালো করে কাটবে আপনাদের। ধন্যবাদ।